মানুষ অপ্রয়োজনীয় জিনিস কখনোই মূল্যায়ন করে না, যার মধ্য দিয়ে বিন্দুমাত্র উপকৃত হয় কিংবা কাজে লাগাতে পারে মানুষ মূলত তাকেই মূল্যায়ন করে। আপনি কারো কাছে ঠিক তখনই গ্রহণযোগ্য পাবেন যখন সে আপনার মধ্যে দিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হবে। আপনার থেকে কেউ যদি কোনো প্রকার বেনিফিট না পায়, সেক্ষেত্রে মানুষ আপনাকে মূল্যায়ন করবে না, এটা হওয়া স্বাভাবিক। নিত্যদিনকার মতো তুলসী তলায় প্রণামটা সেরে তারপরে বাইরে কিছু বেশ বাসি কাজ ছিল, সেগুলো কিন্তু করে ফেলেছি। তারপরে উঠোন বাড়িটা ঝাড়পোছ করলাম। রাত্রেবেলা হালকা ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু একটু বৃষ্টিও হয়েছে। সকালবেলা কিন্তু আমেজটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। রাত্রে যতটা পারি কিচেন তো ক্লিন করে রাখি, কিন্তু ওই গ্যাস ওভেনটা মোছা হয় না, সেটা একটু মুছে তারপরে বিছানাটা তুলে একটু ড্রেসিং টেবিলটা ক্লিন করেছি। বলতে পারো আজকে একটু ঘরটা হালকা পাতলা ক্লিনিং করেছি। তারপরে সব কিছু রান্নার জোগাড় যান্ত্রী করে আজকে মুগ ডাল দিয়ে সজনে ডাঁটা দিয়ে করব, সাথে টমেটো চাটনি। এই নিরামিষের দিনে মুগ ডাল কিংবা সয়াবিনটা আমার করতেই হয়। আমার ছেলে অন্য কিছু করলে আর খেতেই চায় না। আলু বেগুন আর কুমড়ো শাক দিয়ে একটা নিরামিষ সবজি করেছিলাম। রান্নাবাড়ি সেরে তারপরে রান্নাঘরটা একটু ঝাড়পোছ করে পরিষ্কার করে রেখে এসে আজ অনেকদিন বাদে মাথায় একটু তেল দিয়েছি, কারণ মাথায় তেল দিয়ে না একদম ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না। জেনে কিছু হাত মোছার ছিল, সেগুলো তাওয়াল, সেগুলো একটু ভিজিয়ে দিলাম। স্নান ধুতি সেরে তারপরে এগুলো কাচাকাচি করে একটু মেলে দিয়েছি। টাটা।